আমরা আজকে আমার ছাত্র এবং যারা প্রকৃত হোমিওপ্যাথি করতে চান সে সমস্ত ছাত্র শিক্ষক, তিনি প্রফেসর হতে পারেন। আজকাল সব দেখছি তো প্রফেসরদের প্রেসক্রিপশন আসছে 4টে 5টা 6টা ওষুধ, মাথার 3-4 বায়োকেমিক ইত্যাদি, পেটেন্ট ডায়েট ইত্যাদি। তো তাদের উদ্দেশ্য বলছি, দেখুন সিঙ্গেল মেডিসিন আর হোমিওপ্যাথি কী করতে না পারে, কী করতে পারে না। আমার কাছে যে ছেলেটা বসে আছে, এর নাম কি, কি নাম তোর? হ্যাঁ, জুবাইদ হাসান। এর বাপ একটা মসজিদের ইমাম। বয়স কত তোর? জোরে বলবি। 15 বছর বয়স। ওর লজ্জাজনক একটা রোগ ছিল, যেটা ও কারোর কাছে বলতে পারেনি, কিন্তু প্রত্যেক ছেলে বা মেয়ে তার মায়ের কাছে তো লজ্জা খুব কম পায়, তাই ওর মায়ের কাছে বলেছে। বলায়, বসো বসো ওখানে বসো, হ্যাঁ ওর মায়ের বসো ওখানে বসো 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 বসো। ওর মায়ের কাছে বলায় ওর মা আমাকে আমাকে বাপের মতো মনে করে, আমাকে খুব শ্রদ্ধা করে। ওর বাপ আমার ছাত্র। তো সেক্ষেত্রে ওর মা আমাকে, বাপের কাছে যেমন মেয়ে লজ্জা পায় না অনেক সময়, তো বললো যে এরকম ওর একটা এমন হয়েছে, আমি কাউকে বলতে পারি না, কোনো ডাক্তারখানা নিয়ে গিয়ে এগুলো সারে বলে শুনিনি। তো আপনার একটা কেস আপনার আমাদের পাড়াতেই খুব ভালো আছে, সেই তার কথা শুনে আমি এখানে এসেছি। তো কাইন্ডলি যদি এটা একটু দেখেন ভালো করে, তো আমি ওকে দেখতে শুরু করি। কেমন দেখতে শুরু করি? কত তারিখে না, 3/3/24। ওর কী রোগ? ওর যৌনাঙ্গটা ছোট এবং বার্কিনেস একটা ছিল, বার্কিনেস এখনো আছে, কিন্তু বার্কিনেস যাদের থাকে তাদের সাধারণত যৌনাঙ্গ ছোটই থাকে। সেগুলোকে বড় করার কোনো রকম কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা, মানে অন্তত আধুনিক চিকিৎসায় আমি বলতে পারবো না। আমার চিকিৎসায় কি পারে না, হোমিওপ্যাথির চিকিৎসায় কি পারে না, যারা সিঙ্গেল মেডিসিন করে তারা কি ম্যাজিক দেখাতে পারে। শুধু একটু পড়াশোনা করতে হবে, এ করলেই যথেষ্ট। এর মুখ থেকে শুনুন। ও আমাকে আজকে হচ্ছে ক তারিখ, আজ ক তারিখ? 5/9/24, মানে মাত্র কয়েক মাস, তার একটু ইরেগুলারিটি আছে। তার মধ্যে ওর মুখে শুনে নিই যৌনাঙ্গ বৃদ্ধি পেয়েছে কিনা। আরে তোর ওটা আগের চেয়ে বেড়েছে অনেকটা, হ্যাঁ জোরে বল লোক দেখি শুনুন। হ্যাঁ ওর ওটা আগের চেয়ে আকারে বেড়েছে। তো এই যে ব্যাপারটা আমারগুলো, এগুলো কিন্তু হোমিওপ্যাথি পারে 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 হোমিওপ্যাথি কি পারে না? শুধু উপযুক্ত চিকিৎসকের দরকার, উপযুক্ত রুগীর দরকার, আর উপযুক্ত ওষুধের দরকার। এগুলো হলেই, যেমন রাঁধুনি খুব ভালো, কিন্তু তৈজসপত্র ঠিক নেই, মাল মশলা ঠিক নেই, উত্তাপ কতটা দিতে হবে, কতটা লাগবে ইত্যাদি জানে না, তো সেখানে অবশ্যই রান্না ভালো হবে না। কিন্তু রাঁধুনি ভালো, তৈজসপত্র ভালো, মাল মশলা ভালো, এবং যে সবজি বা মাংস ইত্যাদি যাই রান্না করুন না কেন, সেগুলো ভালো উন্নত মানের। এইগুলো যদি উন্নত হয় তাহলে রান্না ভালো হয়। শুধু রাঁধুনি ভালো রান্না ভালো হবে এমন কথা নয়, শুধু মাল মশলা ভালো হবে এমন কথা নয়, ইত্যাদি ইত্যাদি। তো ডাক্তারকে যেমন ভালো হতে হবে, হোমিওপ্যাথির প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং হোমিওপ্যাথি ধৈর্য ধরে ধ্যান করতে হবে। রাতের পর রাত জেগে আমি পড়াশোনা করি। আমার বয়স এখন 72 বছর। এই 72 বছর বয়সেও আমি রাত জাগি। আমি এসপিদের সংস্পর্শে এসেছি, যিনি এশিয়ার হ্যানিম্যান যাকে বলা হয়। আমি বিশ্বনাথ সেনগুপ্তের সংস্পর্শে এসেছি। আমি হরিমোহন চৌধুরীর সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে আমার শিক্ষা। আমি এস অধিকারীর সংস্পর্শে এসেছি, লালমোহন খানের সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে আমাদের শেখা। সেই বিদ্যা প্রয়োগ করে মা সরস্বতী আমাকে
অসংখ্য কঠিন রোগের চিকিৎসা করার ক্ষমতা দিয়েছেন। আমি মহাত্মা হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির আবিষ্কার করতেন, তাকে প্রণাম জানাই যে তার চিকিৎসা পদ্ধতি কি করতে পারে না। এই বাচ্চাটা মুখ থেকে শুনলেন, ওর বয়স কত, তোর বয়স কত রে? 15 বছর। হ্যাঁ, 15 বছর। এখন প্রেসক্রিপশন, ওর মায়ের কথা, বাপের কথা অনুযায়ী 15 বছর মানে ওর বয়স। ওর যৌনাঙ্গ মাত্র এই কয়েক মাসের মধ্যে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। কিন্তু ইউটিউব লাইনের গাইডলাইন অনুযায়ী আমি ওর আগে যৌনাঙ্গের নিয়েছিলাম, ছবি নিয়েছিলাম, এবং এখনকারও ছবি নিয়েছি। মাত্র কয়েক মাসের ব্যবধানে বেড়েছে, সেটা আমি দেখাতে পারবো না, কেননা আমাদের এই পূর্বে একটা মহিলার স্তনে ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সার আমরা সারিয়েছি, 2বার অপারেশন করেছে। তৃতীয়বার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল থেকে এবং একটা নার্সিংহোম থেকে। তৃতীয়বার আবার সেই জায়গায় এফেক্ট হয়েছে। আমরা সেটা সারিয়েছি এবং সেই মহিলা, বয়স্ক মহিলা, তার ছবি সহ আমরা সেগুলো পোস্ট করেছিলাম। ইউটিউব কর্তৃপক্ষ সেটা আমাদের গাইডলাইন অনুযায়ী সেটা আমাদের তুলে দিয়েছে। তো এটাও তাই আমি দেখাতে পারছি না, কারণ আমি দেখাতাম জনসাধারণকে আগেটা এখন কতটা পরিবর্তন হয়েছে এই মাত্র কয়েক মাসের মধ্যে। তো হোমিওপ্যাথি কি পারে না, তো কিসের ভিত্তিতে ওষুধ দিলাম সেগুলো একটু বলি। ও বালকি দেখা যাচ্ছে সহজেই প্রত্যেকে যারা দেখছে ভিডিও তারা দেখছে, বুঝতে পারছেন। ওর হাতে পায়ে তারা প্রচণ্ড ঘাম হয়, দাঁত উঠতে বেশি দেরি হয়েছে, ওর চলাফেরা করতে দেরি হয়েছে, ওর বয়রেগের প্রতি খুব লোভ আছে, মারাত্মক ভূতের ভয়, পাবলিককেও মিট করতে পারে না সহজে, কিন্তু বাড়ির মধ্যে ও রাজা। তো এই সিমটমগুলো আমরা পেয়েছি। এবং চিলি পেশেন্ট, এগুলো ওর মায়ের কাছ থেকে, ওর বাপের কাছ থেকে, ওর কাছ থেকে আমরা কালেকশন করতে পেরেছি। করে আমি ওকে ক্যালকেরিয়া কাপ 3-3-24 একে নয় 3-3-24 ওকে 1M প্রেসক্রিপশন করেছি। তারপরে ও আমার কাছে এসছে দ্বিতীয়বার। ওকে আমি সাধারণত 1 মাস ওষুধ দিই, দ্বিতীয়বার 1 মাসের একটু বেশি সময় পরে এসছে। আমি ওকে আবার ভালো করে সার্ভে করি এবং দেখি যে এখনও ক্যালকেরিয়া কার্ডের পিকচার আছে। আমি ওকে 10M একটা ওষুধ প্রয়োগ করেছি, ক্যালকেরিয়া কার্ড। ওর যৌনাঙ্গ বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ, আকারে অনেকটাই বেড়েছে তো। হ্যাঁ, তা আকারে অনেকটাই বেড়েছে এবং ওর বাল্কিনেসটা একটু কমেছে। অনেকে বলবেন যে বাল্কি বাচ্চাদের তো আমরা দেখি যে যৌনাঙ্গ ছোট। হ্যাঁ, আমিও দেখি, আমিও জানি ডাক্তার। কিন্তু ওই যৌনাঙ্গ বৃদ্ধি করানোর যে চিকিৎসা পদ্ধতি আছে হোমিওপ্যাথিতে, এটা কিন্তু খুব কম চিকিৎসক মেনে নেবেন। কিন্তু আমার কাছে যে সমস্ত রোগগুলো আসে, আমার কিছু ভিডিও আছে, দয়া করে যাদের থ্যালাসেমিয়া আছে, যাদের হাইড্রোসেফেলাস আছে, যাদের ক্যান্সার আছে, এই সমস্ত রোগীরা পারলে আমার ইউটিউব লাইনে, ইউটিউবে দুটো চ্যানেল আছে, সেখানে আমার নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করুন দেখানোর জন্যে। সবাইকে সারাতে পারবো আমি এমন বড় ডাক্তার বলে দাবি করি না। আমি অধিকাংশকেই ভালো করতে পারছি। আরও আগের একটা বাচ্চা আমরা ভিডিও করেছি, ওদের বেরোতে ভুল নিয়ে করেছি, ওরা করতে বলেছে, নিজেরাই উপজাত হয়ে বলছে এটা করুন। আমরা বাঙ্গালোরের একটা বাঙালি ছেলে ইঞ্জিনিয়ার, তার গর্ভপাতের পাথর ছিল, আমরা 3 মাসের মধ্যে সেটা শেষ করেছি। এটা আমরা ভিডিও ছেড়েছি। সে ভিডিওটা সে নিজে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে নিজে বানিয়ে আমাদের দিয়েছে। তার মুখটা একটু আবছা রেখেছে নিজে, এই জন্যেই যে সেটা নাকি সবাই জানতে পারে, সবাই চাকরিতে ঢুকেছে, তার প্রমোশনের যদি কোনো অসুবিধা হয় বা লজ্জাজনক ব্যাপার, তাই তার মুখটাকে একটুখানি আবছা আবছা করে রেখেছে। তো এই হচ্ছে হোমিওপ্যাথি। আমি আবারও বলছি, যে কোনো কঠিন রোগের চিকিৎসা করতে আমার নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বার সাধারণত রাত্রে করবেন, কারণ আমি খুব ব্যস্ত চিকিৎসক। তো সুতরাং রাত 9টা থেকে আর 10টার মধ্যে ডায়াল করুন, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে বুক করুন, তার নাম্বারও দেওয়া থাকে। অতএব যে কোনো রোগের চিকিৎসা আপনার করতে আমাকে ফোন করুন। যেগুলো অসাধ্য বলে তথাকথিত
ফিজিশিয়ানরা অসাধ্য বলে ঘোষণা করেছেন বা সারবে না বলে ডাক দিয়েছে, সেই সমস্ত রোগীগুলো আসুন, দেখুন আমরা রোগ সারাতে পারি কিনা। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমি আবারও স্বীকার করছি, সমস্ত রোগ আমি সারাতে পারবো না, সমস্ত রোগীকে সারাতে পারবো না, কিন্তু যে কোনো ধরনের বড় রোগ, ইভেন ক্যান্সার, থ্যালাসেমিয়া পাঠান, দেখুন তাকে ভালো রাখতে পারি কিনা, সুস্থ করতে পারি কিনা। এটা আল্লাহর রহম, আমার কৃষ্ণের আশীর্বাদ, আমার মা সরস্বতীর আশীর্বাদ। তাহলে তুই আগের চেয়ে অনেক ভালো আছিস তো? হ্যাঁ, অনেক ভালো আছে। ঠিক আছে, ওটা